হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের কিছু অঙ্ক করে দেখব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স নিয়ে যে টপিকটা তার উপরে। দেখো আমাদের একটা অঙ্ক এখানে বলেছে যে দেখাও a সমান সমান 1/√2 1 1 -1 1 এই ম্যাট্রিক্সটি একটি লম্ব একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স একটি প্রকৃত তারপর a ইনভার্স সমান কত। এইটা আমাদের অঙ্ক, বইতে 3 দাগে রয়েছে। তো দেখো আমরা লম্ব ম্যাট্রিক্স প্রমাণ করবো ফার্স্টে, তারপরে প্রকৃত বা অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স কোনটা চেয়েছে সেটা প্রমাণ করব। দেখো a ম্যাট্রিক্স সমান সমান আমরা লিখতে পারি 1/√2 1 1 -1 1 সমান সমান 1/√2 কে যদি আমরা ভেতরে গুণ করে দিই তাহলে আমরা পাবো এইটা। আচ্ছা, এবার আমরা এই ট্রান্সপোজ নির্ণয় করব, তাহলে আমরা পাবো এইটা। এখন এর সাথে যদি আমরা এ ট্রান্সপোজ গুণ করি, করার পর যদি আমরা আই পাই, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা লম্ব ম্যাট্রিক্স। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ গুণ করলে কি দাঁড়াবে? দেখো এ ম্যাট্রিক্সটা হয়ে আছে 1/1/1/√2 -1/√2 1/√2, আর এর ট্রান্সপোজ হয়ে আছে 1/2 1 -1/√2। দেখো গুণ করলে ক্লিয়ারলি চলে আসছে 1001, এটা মানে আমরা বলতে পারি আই। সিমিলারলি আমরা দেখাতে পারি এ ট্রান্সপোজ তার সঙ্গে এ গুণ করলেও আমরা পাবো 1001, অর্থাৎ আমরা কি পাচ্ছি এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ ইন্টু এ সমান আই। অতএব এ একটি লম্ব ম্যাট্রিক্স। এরপরে আমরা যদি ডেট এ বের করি আমরা পাবো কি 1/√2 ইন্টু ডেট এ 1/√2 1/2 মানে হাফ মাইনাস প্লাস আবার হাফ সমান 1, অর্থাৎ পজিটিভ 1। তাহলে যখন একটা লম্ব ম্যাট্রিক্সের ডেট ভ্যালু পজিটিভ 1 হয় তখন সেটা কি হয়ে যায়? প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে আমাদের প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখাতে বলেছিল, আমরা দেখিয়ে ফেলেছি। এরপর আমাদের দেখাতে বলেছে তারপর এ ইনভার্স সমান কত। আমরা জানি যে কোনো ম্যাট্রিক্স যদি ইনভার্টিবল হয়, ইনভার্টিবল মানে যার ইনভার্সের অস্তিত্ব আছে। ইনভার্সের অস্তিত্ব কখন থাকে? যখন ডেট ভ্যালু নন জিরো হয়। এখানে ডেট ভ্যালু 1 নন জিরো, তার মানে ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে এ ইন্টু এটি সমান এ ইন্টু এ ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু এ সমান আই। তাহলে দেখো এই যে সমীকরণ আমরা প্রমাণ করলাম আর এই যে সমীকরণ আমাদের জানা আছে, এই দুটো থেকে আমরা কম্পারিজন করে কি বলতে পারি যে এ ইনভার্স সমান এ ট্রান্সপোজ সমান 1/√2 -1/√2 1/√2 1/√2। তাহলে আমাদের এক্ষেত্রে আলাদা করে আমাদের অ্যাডজয়েন্টে এবং ডেটে দিয়ে ভাগ করে যে প্রসেসটা, সেই প্রসেসে ইনভার্স বের করার প্রয়োজন নেই। আমরা যেটুকু করেছিলাম তারপর থেকে ইজিলি বের করে দিতে পারি। এরপরে আমরা আসছি এরপরের অঙ্ক। দেখো আমাদের এই অঙ্কটা বলেছে ম্যাট্রিক্স পদ্ধতিতে দেখাও যে এইটা এবং এইটা সমীকরণ দুটি অসঙ্গত। তাহলে অসঙ্গত কিভাবে দেখায়? আমরা এই সমীকরণ দুটো থেকে আমরা এর ম্যাট্রিক্স ফর্ম বানাবো। দেখো সমীকরণ 6x - 4y সমান -1 এবং 9x - 6y সমান 2। তাহলে
এ এক্স সমান বি আকারে সাজিয়ে পাই, তাহলে এ সমান সমান আমাদের কি ম্যাট্রিক্স 6 - 4 9 - 6। আচ্ছা, এক্স সমান সমান আমাদের এক্স এবং ওয়াই, আর বি সমান সমান আমাদের -1 আর 2। তাহলে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে সাজিয়ে ফেলেছি। এরপরে আমরা ডেট ভ্যালু নির্ণয় করব। দেখো ডেট ভ্যালু নির্ণয় করলে আমাদের এখানে এইটার ডেটে -36 + 36 = 0 আসছে। তাহলে ডেটে যখন 0 চলে আসে তখন আমাদের দুটো পসিবিলিটি হয়। কি পসিবিলিটি? দেখো আমাদের x সমান সমান ফর্মুলা ছিল a ইনভার্স ইনটু b সমান adj অফ a ইনটু b বাই ডেট a। যখন ডেট a 0 হয়ে যাবে তখন যদি উভয়ের গুণফলও নাল ম্যাট্রিক্স হয় তবে অসংখ্য সমাধান পাওয়া যায়। আরেকটা কেস, যখন ডেট a 0 হয়ে যাবে এবং উপরের গুণফল নাল ম্যাট্রিক্স হবে না তখন হবে অসংখ্য, কোনো সলিউশন পাওয়া যাবে না। তাহলে আমাদের দেখো সেটাই দেখাতে বলেছে। তার মানে কি আমাদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। আমরা ডেটে 0 দেখিয়েছি কিন্তু এখনো আমরা ক্লিয়ারলি বলতে পারি না যে এখানে আদৌ এটা অসংগত নাকি অসংখ্য সমাধান আছে। তার জন্য আমাদের এই অ্যাডজয়েন্ট a বের করে বির সাথে গুণ করে দেখা যাবে এটা একটা নাল ম্যাট্রিক্স হচ্ছে না। তো চলো অ্যাডজয়েন্ট অফ a বের করা যাক। adj অফ a সমান সমান 6 কোফ্যাক্টর -6 পজিশন প্লাস -4 কোফ্যাক্টর 9 পজিশন মাইনাস 9 কোফ্যাক্টর -4 পজিশন মাইনাস প্লাস -4 কোফ্যাক্টর 6 পজিশন প্লাস -6 4 -9 6। এইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ a। এইবার আমরা adj অফ a তার সাথে b কে গুণ করব। অবশ্যই b কে ডান দিকে বসি। তাহলে কি দাঁড়াবে গুণফলটা? -6 -9 4 6 ইনটু -1 2। গুণ করে কি দাঁড়াচ্ছে? দেখো মাইনাস মাইনাসে +6 +8 8 আর 6 14 9 + 12 21। দেখতেই পাচ্ছ এইটা ও ম্যাট্রিক্স না, অর্থাৎ নাল ম্যাট্রিক্স না। তাহলে আমরা বলতেই পারি অতএব সমীকরণ দুটি অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট। এরপরে আমরা যাব আমাদের পরের অঙ্কে। দেখো আমাদের নেক্সট অঙ্ক, ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো তিনখানা সমীকরণ দেওয়া আছে। দেখতেই পাচ্ছ এখানে চলরাশিগুলো অনন্য হয়ে বসে আছে, সেক্ষেত্রে আমাদের সলিউশন করা একটু সমস্যা। তার জন্য আমরা কি করব, চলরাশিগুলোকে এমন নতুন তিনটে চলরাশিতে ধরে নেব যাতে অনন্য আর থাকে না। তো আমরা কি করব, ধরি। তো এখান থেকে আমাদের সলিউশন শুরু হচ্ছে। ধরি 1/x সমান u, 1/y সমান v, 1/z সমান w। সেম টাইপের অঙ্ক আমরা ক্যামার স্কুলেও করেছিলাম। তাহলে আমাদের যে নতুন ইকুয়েশন সেখানে কি তৈরি হচ্ছে, 2u - 3v + 3w সমান 10, u + v + w সমান 10 এবং লাস্ট 3u - v + 2w সমান 13। এইবার আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই দেখো কি পাই, a × x সমান b, যেখানে a সমান সমান আমাদের 3/3 ম্যাট্রিক্স হবে, 2 - 3 3 রো ওয়াইজ বসে যাবে, 1 1 1 এবং 3 - 1 2। x সমান সমান u v w এবং b সমান সমান 10 10 30। তাহলে আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে ফেলেছি। এরপরে আমাদের সলিউশনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডেট ভ্যালু বের করা, অর্থাৎ ডেট a সমান কত। তাহলে দেখো এটাকে বিস্তৃত করা যায়। 2 ইন্টু 2 কে 2 + 1 3 মাইনাস মাইনাসে +3 ইন্টু 2 - 3 - 1 প্লাস 3 ইন্টু -1 - 3 -4। তাহলে কত দাঁড়ালো, 3 × 6 - 3 - 12
সমান সমান -9। তাহলে আমরা ডেট ভ্যালু পেলাম -9। এরপরে আমরা বের করবো অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান অবশ্যই একটা 3 অর্ডারের ম্যাট্রিক্স আসবে, তার ট্রান্সপোজ নিতে হবে। তাহলে 2 এর কোফ্যাক্টর 2 প্লাস 3 পজিশন প্লাসই থাকবে। এক্ষেত্রে আমি পজিশনটা আরেকবার রিকল করছি, এই চিহ্ন বা সাইন কনভেনশন মেনে আমাদের কোফ্যাক্টর হবে। -3 কোফ্যাক্টর 2 -3 -1 পজিশন মাইনাস তাই প্লাস 1। আচ্ছা 3 কোফ্যাক্টর -1 -3 -4 পজিশন প্লাস তাই মাইনাসই থাকবে। আচ্ছা 1 এর কোফ্যাক্টর -6 প্লাস 3 -3 পজিশন মাইনাস তাই +3। আচ্ছা -6 প্লাস 3 ঠিক আছে। আচ্ছা a1 এর কোফ্যাক্টর 2 2 4 -5 পজিশন প্লাস -5 থাকবে। আচ্ছা a1 এর কোফ্যাক্টর -2 প্লাস 9 9 -2 7 পজিশন মাইনাস। আচ্ছা এরপরেরটা 3 এর কোফ্যাক্টর -3 -3 -6 পজিশন প্লাস -6ই থাকবে। আচ্ছা -1 এর কোফ্যাক্টর 2 2 -3 -1 পজিশন প্লাস পজিশন মাইনাস -1 কেও প্লাস 1 করে দেবে। এবং লাস্টে 2 এর কোফ্যাক্টর 2 প্লাস 3 5 পজিশন প্লাস। এইটার যখন আমরা ট্রান্সপোজ নেব তখন আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে 3 1 -4 3 -6 5 3 -5 -7 আচ্ছা -6 1 5 এইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। এবার আমরা নির্ণয় করব অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি কত পাই। 3 3 -6 1 -5 1 5 -7 -4 ইনটু বি ম্যাট্রিক্স। এইটা চলো গুণ করা যাক। 3 × 30 প্লাস 3 × 30 মাইনাস 6 × 78। আচ্ছা এরপরে 10 -50 প্লাস 13, তারপরে -40 -70 প্লাস 65। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো দেখো 60 -18 মানে হচ্ছে -18, সরি 60 -78 মানে -18। আচ্ছা এখানে 50 আর 23 তাহলে হবে -27। আচ্ছা লাস্টে এখান থেকে বেরোবে -45। তাহলে এইটা আমাদের বেরোলো অ্যাডজয়েন্ট এ ইনটু বি এর গুণফল। এবার আমরা নির্ণয় করব x সমান সমান a ইনভার্স b, অর্থাৎ adj অফ a ইনটু b বাই ডেট a। ডেট a আমাদের -1/9 তলায় চলে এলো। আর এখানে adj অফ a ইনটু b -18 -27 -45 -1/9 ভেতরে ঢুকিয়ে দিলে আমরা গুণ করে দেওয়ার পরে পাবো এখানে 2 এখানে 3 এখানে 5। অর্থাৎ x মানে আমাদের কি ছিল, x মানে আমাদের ছিল u v w। এখানে আমাদের x ম্যাট্রিক্সটা রয়েছে। তাহলে আমরা u এর মান পেলাম 2, অতএব u সমান সমান 2, v সমান সমান 3 এবং w সমান সমান 5। অর্থাৎ x সমান সমান আমরা পেলাম 1/2, y সমান সমান পেলাম 1/3 এবং z সমান সমান পেলাম 1/5, কারণ আমরা অনন্য ধরে নিয়েছিলাম। তাহলে দেখা গেল যে এরকম অনন্য আকারের ভ্যারিয়েবলস থাকলে আমরা এটাকে সিম্পলি তিনটে পুট করে একই রকম ভাবে ক্যালকুলেশন করে মান বুঝতে পারি। এরপর আমরা এগোবো আমাদের পরের অঙ্ক। দেখো আমাদের নেক্সট অঙ্ক, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে a ইকুয়াল টু এটা হলে a ইনভার্স নির্ণয় করো। তারপর তিনখানা সমীকরণ দেওয়া আছে, তাদের সমাধান করতে বলেছে, অবশ্যই ম্যাট্রিক্স মেথড। এখানে আমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবো যে তিনটে সমীকরণ দেওয়া আছে সেই তিনটে সমীকরণ নিয়ে যদি আমি ম্যাট্রিক্স মেথডে সাজাই তাহলে যে এ ম্যাট্রিক্সটা পাবো সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ
এ ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে আমাকে এ ইনভার্স তো নির্ণয় করতেই হয়, সেই জন্যই এখানে এ ইনভার্স নির্ণয় করার পরে তারপর এই সমীকরণের সমাধান মানে অ্যাকচুয়ালি কি আমরা যেভাবে সমাধান করি সেটা করে ফেললেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টেই এ ম্যাট্রিক্সটাকে পাচ্ছি 2 - 3 5 3 1 2 1 -4 -2। এবার আমরা এ ইনভার্স নির্ণয় করতে গেলে ফার্স্টে ডেট ভ্যালু বের করব। এ ডেট ভ্যালু দেখো 2 ইন্টু -4 + 4 0 -3 + 3 ইন্টু -6 + 4 -2 প্লাস 5 ইন্টু 3 - 2 1। তাহলে আমরা কত পেলাম? -6 + 5 -1। ডেট ভ্যালু আমরা পেয়ে গেছি। এরপরে আমরা অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করব। দেখো অ্যাডজয়েন্ট অফ এ অবশ্যই একটা ম্যাট্রিক্স। 2 -4 + 4 0। আচ্ছা, -3 কোফ্যাক্টর -6 + 4 -2 পজিশন প্লাস 5 এর কোফ্যাক্টর 3 - 2 1 পজিশন প্লাস 3 এর কোফ্যাক্টর 3 × 6 মাইনাস প্লাস হচ্ছে -5 1 পজিশন মাইনাস 2 এর কোফ্যাক্টর -4 -5 -9 পজিশন প্লাস মাইনাস থাকবে, মাইনাস এর কোফ্যাক্টর 2 + 3 5 পজিশন মাইনাস 1 এর কোফ্যাক্টর 12 - 10 2 পজিশন প্লাস এই 1 এর কোফ্যাক্টর -8 -15 -23 পজিশন প্লাস, তাই এখানে মাইনাসই থাকবে, এবং -2 কোফ্যাক্টর 2 × 4 + 9 13 পজিশন প্লাস। আচ্ছা, এইখানটা আরেকবার আমরা একটু চেক করে নিই। -23টা -8 -15 -23 এখানটা প্লাস হয়ে যাবে কারণ পজিশন মাইনাস, আমি যেটা ভুল বলেছিলাম। আচ্ছা, সমান সমান তাহলে আমরা কি পেলাম? ট্রান্সপোজ নেওয়ার পরে এটা হলো আমাদের ট্রান্সপোজ নেওয়ার পর ম্যাট্রিক্স রেজাল্ট। তাহলে আমরা এ ইনভার্স নির্ণয় করতে গেলে এই অ্যাডজয়েন্টটা পেয়ে ডেটে দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব। অতএব এ ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট এ সমান সমান কিছুই না, জাস্ট -1 দিয়ে ভাগ হবে, অর্থাৎ -1 ভেতরে ঢুকে গুণ হয়ে যাবে। 0 + 1 -2 প্রত্যেকের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, একমাত্র 0 হবে। দেখো তাহলে আমরা এ ইনভার্স নির্ণয় করে ফেলেছি। এবার আমাদের কাজ কি? এ ইনভার্সের সঙ্গে জাস্ট বি কে গুণ করে দেবো। অতএব x সমান সমান এ ইনভার্স ইনটু বি ইকুয়াল টু 0 1 -2 -2 9 5 -1 5 -13, আর এখানে আমাদের ছিল 11 -5 এবং -3, 11 -5 এবং -3। তাহলে আমরা এটা গুণ করে দিই। তাহলে দেখো 11 0 0 -5 প্লাস 3 × 6, আচ্ছা, -22 -45 -15, আচ্ছা, এরপরে -11 -25 +39। তাহলে আমরা কত পেলাম? এখানে পেলাম 1, এখানে -82, এখানে 36 3। দেখো এই অঙ্কটায় এই জায়গাটা একটু ভুল হয়েছে লেখা, এই জায়গাটা হবে 23 আমরা ইন্টারচেঞ্জ করার পর। তাহলে এটা যদি 23 হয় তাহলে এইখানটা হয়ে যাবে -23, তাহলে এইখানটা হয়ে যাবে -23। তাহলে এইখানে ক্যালকুলেশনে এই জায়গাটা চেঞ্জ হবে 23 × 3, 3 3 9 3 2 6 প্লাস। এবার দেখো 45 55 65 67, তাহলে এইখানটা আমাদের বেরোচ্ছে 2।
তাহলে আমরা কি পেলাম? অতএব নির্ণয় সমাধান x সমান সমান 1, y সমান সমান 2, z সমান সমান 3। এরপরে আমরা যাব আমাদের পরের অঙ্কে। দেখো আমাদের নেক্সট অঙ্ক, দুটো ম্যাট্রিক্সের গুণ দেওয়া আছে, বলছে এই গুণফলের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করো। তাহলে এরকম টাইপের অঙ্ক আমরা আগে করে নিই, তো দেখা যাক কি হয়। একটা জিনিস আমরা দেখতেই পারি, যে তিনটে সমীকরণ দেওয়া আছে তাদের নিয়ে যে আমরা ম্যাট্রিক্স মেথড তৈরি করব, সেই ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সটাই দেখো এটা। দেখো এক্স ওয়াই জেড কিছু নেই, 1 - 1 0। সিমিলারলি এটারও তাই এবং এটারও তাই, এখানে বসানো। তাহলে এই ম্যাট্রিক্সটা কি জন্য দেবো? তাহলে দেখো আমরা গুণ করে দেখতে চাই যে আলটিমেট কি আসছে। তাহলে ম্যাট্রিক্সটা যেরকম দেওয়া আছে প্রথমটা আমি পাতাচ্ছি এবং তারপরেরটাও একইভাবে পাতাবো। দেখো এটা গুণ করলে আমরা কি পাবো? 2 × 2 + 4 0 6। এখানে এটার সাথে এই কলাম গুণ করলে 2 - 2 0 এবং এটার সাথে 4 - 4 0। এটার সাথে গুণ করলে 2 × 2 = 4 -12 + 8 0। এটার সাথে এটা গুণ করলে পাবো 6 এবং এইটার সাথে এটা গুণ করলে পাবো আবার 0। এটার সাথে এটা গুণ করলে আমরা পাবো 0, এটার সাথে এটা গুণ করলে 0 এবং লাস্ট গুণ করলে আমরা পাবো 6। তাহলে দেখো এইটা মানে আমরা কি বলতে পারি, 6 কমন নিয়ে 6i, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আমাদের এ ম্যাট্রিক্স ছিল, সেটাকে যদি আমরা ওরকমই ইনট্যাক্ট রেখে দিই এবং ওই যে পাশে 6 তাকে এই সেকেন্ড ম্যাট্রিক্সের সঙ্গে এনে 1/6 আকারে গুণ করি, তাহলে ও পাশে আমার থাকছে আই। দেখো এই পাশে আমাদের এটা এ ম্যাট্রিক্স এবং ওইটা আই, তাহলে এইটা এমন কি ম্যাট্রিক্স যেটা আমাদের গুণফলকে আই দিচ্ছে? অবভিয়াসলি এইটাই আমাদের এ ইনভার্স। ঠিক আছে, তাহলে আমরা দেখো এ ইনভার্স আমরা ট্র্যাডিশনাল মেথড অ্যাডজয়েন্ট বাই ডেটে না ইউজ করি বের করে ফেলব। তাহলে এরপরে আমাদের কাজ কি? অবশ্যই এ ইনভার্স যখন পেয়ে গেছি জাস্ট বি এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব আমাদের এক্স ওয়াই জেড এর সলিউশন। স্পষ্টতই এ ম্যাট্রিক্সটি সমান সমান ম্যাট্রিক্সটি 1 - 1 0 2 3 4 0 1 2 হলে এ ইনভার্স সমান সমান 1/6 ইন্টু 2 2 - 4 -4 2 - 4 2 - 1 5। তাহলে এ ইনভার্স আমরা পেয়ে গেলাম। অতএব x সমান সমান এ ইনভার্স ইন্টু বি, অর্থাৎ 2 2 - 4 -4 2 - 4 2 - 1 5, তার সঙ্গে আমরা গুণ করবো বি ম্যাট্রিক্স 3 17 7। তাহলে আমরা কি পাবো? 3 × 2 = 6, 17 × 2 = 34 এবং -28। -12 + 34 -28। 3 × 2 = 6 -17 + 35। আচ্ছা, এখানে আমাদের এ ইনভার্স একটা 1/6 ছিল, তাহলে এখানেও একটা ইনভার্স 1/6 থাকছে। তাহলে 1/6 ইন্টু আমরা কি পাচ্ছি? দেখো এখানে পাচ্ছি 34 থেকে 8 গেলে 6 6 6 12, এখানে 34 থেকে 8 গেলে 6 -12 + 6 -6, এখানে 35 24, এখানটা পাচ্ছি আমরা 41 থেকে 17 গেলে 24। এইবার 1/6 কে ভেতরে গুণ করে দিলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে 4। তাহলে দেখতেই পাচ্ছ আমরা সলিউশন বের করে ফেলেছি। অতএব x সমান সমান 2
ওয়াই সমান সমান -1 এবং জেড সমান সমান 4। দেখো আমাদের নেক্সট অঙ্ক বলেছে এই একটা ম্যাট্রিক্স, এটা হলে এই ইনভার্স নির্ণয় করো, তারপর ওইটাকে সমাধান করো। এরকম টাইপের অঙ্ক আমরা আগেও একটা করেছি, তাতেও আমরা রিপিট কেন করছি সেটাই এই অঙ্কটা স্পেশালিটি বলেই আমি রিপিট করছি। দেখো আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে এই ম্যাট্রিক্সটাই অ্যাকচুয়াল আমাদের ম্যাট্রিক্স মেথডের যে ম্যাট্রিক্স তৈরি হয় সমীকরণ থেকে সেটাই দেওয়া ছিল, এক্ষেত্রে কিন্তু সেটা দেওয়া নেই। দেখো 2 1 1 থাকার কথা, 2 1 1 হবে, আছে 2 1 1 কলাম বরাবর। সিমিলারলি 8 1 2 আছে কলাম বরাবর, 5 1 -1 আছে কলাম বরাবর। তাহলে এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি আমাদের যে অরিজিনাল এ ম্যাট্রিক্স হওয়ার কথা তার ট্রান্সপোজ আকারে দেওয়া রয়েছে। তাহলে আমরা কীভাবে করব, এবং বলা আছে আগে ইনভার্স নির্ণয় করতে, তারপরে সেখান থেকে অ্যান্সার নিয়ে আসতে। অর্থাৎ আমরা চাইলেই ওটাকে ঘুরিয়ে অঙ্কটা করতে পারবো না। তাহলে আমরা কি করব, আগে এই ইনভার্স নির্ণয় করব, কিন্তু আমি যে প্রসেসে অঙ্কটা করব সেই থিওরি লজিকটা একবার দিচ্ছি। দেখো আমাদের অ্যাকচুয়ালি সমাধান যদি করতে হয় এইটার যে ট্রান্সপোজ অর্থাৎ এটি, এইটার ইনভার্স নির্ণয় করে তার সঙ্গে বি গুণ করলে তারপরেই আমরা পাবো এক্স, তাই তো? এইবার আমরা ম্যাট্রিক্সের একটা ধর্ম পড়েছিলাম, এ ট্রান্সপোজ তার ইনভার্স সমান সমান এ ইনভার্স তার ট্রান্সপোজ। এই ধর্মটা আমরা এই অঙ্কে কাজে লাগাবো। তাহলে কি করব, আমরা এই ইনভার্সের যদি ট্রান্সপোজ নিতে পারি তার মানেই আমরা এই জিনিসটাকে পেয়ে যাব। তো আমাদের এই ইনভার্সই নির্ণয় করতে বলেছে, নির্ণয় করার পর আমরা ট্রান্সপোজ নিয়ে নেবো, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তো চলো করা যাক, আশা করি তোমরা সবাই বুঝেছো লজিকটা। তাহলে ডেট এ সমান সমান, দেখো 2 ইন্টু -1 -2 -3 -8 ইন্টু -1 -2 প্লাস 5 ইন্টু 2 -1 1 সমান সমান কত, -6 প্লাস 16 বা প্লাস 5 সমান সমান 15। তাহলে আমরা ডেট ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা নির্ণয় করব অ্যাডজয়েন্ট অফ ই। দেখা যাক কি আছে। দেখো 2 এর কোফ্যাক্টর -1 -2 -3 পজিশন প্লাস, 8 এর কোফ্যাক্টর -1 -1 -2 পজিশন প্লাস, সরি পজিশন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2। আচ্ছা 5 এর কোফ্যাক্টর 2 - 1 1 পজিশন প্লাস, এই 1 এর কোফ্যাক্টর -8 -10 -18 পজিশন মাইনাস হয়ে গেল প্লাস। আচ্ছা এই 1 এর কোফ্যাক্টর -2 -5 -7 পজিশন প্লাস, এই 1 এর কোফ্যাক্টর 2 2 4 -8 -4 পজিশন মাইনাস তাই প্লাস। আচ্ছা এই 1 এর কোফ্যাক্টর 8 - 5 3 পজিশন প্লাস, 2 এর কোফ্যাক্টর 2 - 5 -3 পজিশন মাইনাস তাই হয়ে গেল প্লাস, এবং -1 এর কোফ্যাক্টর 2 - 5 -6 পজিশন প্লাস। একে আমরা ট্রান্সপোজ নিতে আমরা পাবো 3 18 3 2 -7 3 1 4 -6। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করে ফেলেছি। তাহলে আমাদের এ ইনভার্স কত, এ ইনভার্স 1/15 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ 3 18 3 2 -7 3 1 4 -6, এটা আমাদের এ ইনভার্স। আচ্ছা এইবার আমরা এ ইনভার্স তার ট্রান্সপোজকে নির্ণয় করব। তাহলে এ ইনভার্সের ট্রান্সপোজ 1/15 বাইরেই থাকছে, জাস্ট এটা ভুলে যাবে। তাহলে কি হবে, 3 2 1 18 -7 4 3 3 -6। তাহলে দেখো আমরা এ ইনভার্স তার ট্রান্সপোজ নির্ণয় করে ফেলেছি। এইবার ম্যাট্রিক্স আকারে সাজালে পাই A transpose into X সমান সমান B, or X সমান সমান A transpose তার ইনভার্স into B সমান সমান A ইনভার্স তার ট্রান্সপোজ into B। দেখো এটা আমাদের এখানে বের করা রয়েছে, পাশে এখানে লিখতে হবে যেহেতু
A inverse the transpose সমান A transpose the inverse। তাহলে A inverse the transpose মানে 1/15 ইন্টু এই ম্যাট্রিক্সটা 3 2 1 18 3 -7 3 4 -6 ইন্টু আমাদের বি ম্যাট্রিক্স। দেখো বি ম্যাট্রিক্স এখানে আছে -5, এখানে -24 এবং এখানে -12, -5 -24 এখানে -12। গুণফলটা আমাদের করতে হবে। গুণফল করার জন্য আমি উপরে হবে সমান সমান 1/15 ইন্টু 3 -5 -15 2 -24 -48 এবং 1 -12 -12। 18 ইন্টু 5 -5 এটা 90 -7 + 24 -5 প্লাস 4 7 28 এটা 2 7 2 14 16 আর 4 12 48 3 5 -15 3 -24 -72 এবং -6 + 12 সরি -12 6 12 72। তাহলে আমরা কত পেলাম 1/15 ইন্টু আমরা পাবো দেখো 48 এর 12 60 60 আর 15 -75। আচ্ছা এইখানে আমরা পাচ্ছি 168 - 90 মানে 78 78 থেকে 48 বিয়োগ দিলে 30 পজিটিভ 30। আচ্ছা এখানে আমরা 72 ক্যান্সেল -15। তাহলে 1/15 যদি আমরা ভেতরে গুণ করে দিই তাহলে এখানে -5 এখানে 2 এখানে -1। অর্থাৎ নির্ণেয় সমাধান x = -5 y = 2 এবং z = -1। এটাই হচ্ছে আমাদের সলিউশন। এরপরে আমি লাস্ট একটা অঙ্ক তোমাদের দেখাবো কিভাবে বলছি অঙ্কটা। দেখো এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকে। দেখাতে বলেছে a যদি -1 এবং 2 কোনোটাই না হয় তাহলে এই তিনটে যে সমীকরণ রয়েছে সহ সমীকরণ তারা সংগত অর্থাৎ কনসিস্টেন্ট। চলো সমীকরণ গুলিকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে ফেলো। দেখো ম্যাট্রিক্স আকারে সাজালে আমরা কি পাবো ax = b যেখানে a = আমরা যে ম্যাট্রিক্সটা পাবো 1 a a a 1 2 a a -a 4। x = পাবো x y z এবং b = পাবো 1 -4 এবং 2। তাহলে দেখো আমরা এই ম্যাট্রিক্সটাকে কনসিস্টেন্ট দেখাতে চাই। কনসিস্টেন্ট দেখানোর যে লজিক বা কন্ডিশন সেটা হচ্ছে ডেট a কে আমাদের নন জিরো দেখাতে হবে। তো দেখো এখানে ডেট এর ভ্যালু সংখ্যা থাকলেও a ঢুকে আছে এর মধ্যে, অর্থাৎ আমরা a এর মান যতক্ষণ না জানি ততক্ষণ ক্লিয়ারলি বলতে পারি না ওটা আদৌ জিরো নাকি পজিটিভ নাকি নেগেটিভ। তো আমরা এটাকে বিস্তৃতি করার চেষ্টা করি আপাতত। দেখো a = 1 a a a 1 2 a 4 a - এটা আমরা একটু অপারেশন করে বিস্তৃত করার চেষ্টা করি। দেখো আমরা এই অপারেশন করতে চলেছি c1 প্রাইম c1 প্লাস c2। তাহলে কি অপারেশন হচ্ছে 1 প্লাস a a প্লাস 1 0 a 1 মাইনাস a a 2 a 4। দেখো a প্লাস 1 আমাদের বাইরে কমন চলে আসছে। এরপরে আমরা
আরেকটা জিনিস জিরো বানাবো, আরেকটা অপারেশন আমরা ইউজ করব, সেটা হচ্ছে R2 প্রাইম R2 মাইনাস R1, এই অপারেশনটা আমরা ইউজ করব। তাহলে R2 থেকে R1 বিয়োগ দিলে এটা 0, এটা 1 মাইনাস a, এটা a, এটা তো যেরকম ছিল সেরকমই বসে গেল। দেখো এইবার আমরা ফার্স্ট কলামের সাথে যদি বিস্তৃতি করি তাহলে কি পাবো, জাস্ট এই গুণ মাইনাস এই গুণ। তাহলে বিস্তৃতি করলে আমরা দেখো এখানে কি পাচ্ছি, a প্লাস 1 আমাদের গুণ ছিল, এরপরে আমরা 1 এর সাপেক্ষে বিস্তৃতি করছি, তাহলে 4 মাইনাস 4a মাইনাস হচ্ছে প্লাস স্কোয়ার, অর্থাৎ a প্লাস 1 ইন্টু a মাইনাস 2 তার হোল স্কোয়ার আমরা পেলাম। তাহলে ডেটের ভ্যালু আমরা কি পেলাম অ্যাকচুয়ালি, এখানটা ডিটারমিনেন্ট আমরা করছি, ডিটারমিনেন্ট সাইন হবে, এই জায়গাটা আমাদের একটু ভুল হয়েছে। দেখো তাহলে আমরা এইটা পেলাম, এইটা পাওয়ার পরে এই জিনিসটা জিরো কখন হবে না, দেখো যখন এইটা এবং এটা জিরো হবে না, অর্থাৎ এটা অথবা এটা, তাহলে এখানে স্পষ্টতই বলতে পারি ডেট এ নন জিরো হবে যদি a নট ইকুয়াল টু মাইনাস 1 এবং 2 হয়। তাহলে এটা থেকে আমরা বলতে পারি যে এই দুটো মান মেনে চললে আমাদের সমীকরণগুলো সঙ্গত বা কনসিস্টেন্ট। তাহলে এই চ্যাপ্টারে যত ধরনের অঙ্ক ছিল সব রকম অঙ্কই আমি করে দেখানোর চেষ্টা করেছি, তো আরও কিছু অঙ্ক রয়েছে, স্টুডেন্টদের বলবো ভালো করে চ্যাপ্টারটা কমপ্লিট করে নাও এবং অবশ্যই আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো তোমাদের কোনো সমস্যা থাকলে বা সিমিলার কোনো প্রবলেমস তোমরা যদি আটকে যাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এরপরে আসতে চলেছে আমাদের নেক্সট চ্যাপ্টার, আমি শুরু করব ইন্টিগ্রেশন। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আজকের মতো এই অবধি, গুড বাই।